অ্যাডোবি স্টকের জন্য কিভাবে এআই ইমেজ তৈরি করব, কোন টপিকের উপর তৈরি করব এবং কিভাবে তৈরি করব, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যদি সঠিক ডিজাইন বা সঠিক ইমেজগুলো স্টক সাইটগুলোতে আপলোড না করি তাহলে কিন্তু আমাদের ডিজাইন বা ইমেজগুলো বেশি সেল হবে না এবং আমাদের ইনকামও অনেক গুণ কমে যাবে। তো তাই আমাদের সঠিক ইমেজ বা ডিজাইনগুলো তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এআই এর মাধ্যমে সঠিক ডিজাইনটি তৈরি করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝবেন না। আশা করি ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে। প্রথমে আমরা আমাদের যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে আমরা চলে আসব। এইখানে আসার পর আমরা এখানে দেখব ইনসার্ট, আমরা এখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এইখানে দেখেন রিসেন্ট টপ সেলার, আমরা এখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা কি নিয়ে কাজ করব, আজকে আমরা দেখব যে ফটো নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি, এআই থেকে কিভাবে আমরা ইমেজগুলো তৈরি করতে পারি। তাই আমরা এখানে দেখেন ফটো সিলেক্ট করে আছে, আমরা ফটোর মধ্যে রাখবো। রাখার পর আমরা একটু নিচে আসি। এখানে যাদের ইমেজগুলো সব থেকে বেশি সেল হচ্ছে তাদেরকে আমরা দেখতে পারবো। আমরা চাইলে কিন্তু প্রথমেরগুলো ট্রাই করতে পারি। তো আমরা যে কোনো একটি অ্যাকাউন্ট এখানে ওপেন করে নিই নিউ ট্যাবে। এটা আমরা নিউ ট্যাবে ওপেন করে নিলাম। তারপর নিচেরটা আমরা নিউ ট্যাবে ওপেন করে নেব। এবার আমরা এই দুটার মধ্যে চলে আসব। এখানে দেখেন তোমার কিন্তু এই ডিজাইনগুলো অনেক বেশি সেল হচ্ছে, তাদের ডিজাইনগুলো তাই টপে আছে। আমরা কিন্তু এরকম ডিজাইন করতে পারি, আমরা হুবহু কখনো কপি করব না এবং এই ইমেজ থেকে আমরা ধারণা নিয়ে নতুন একটি ইমেজ তৈরি করার চেষ্টা করব। তো আমরা পরেরটায় চলে আসি। এখানে দেখি আমরা কিরকম ডিজাইন এনারা আপলোড করতেছে। এখানে দেখেন সমস্ত এআই সম্পর্কিত। এখানে দেখেন এনারা কিন্তু মোট 18টা পেজ আছে। আমরা ট্রাই করব প্রথম পেজের যে ডিজাইনগুলো এগুলো করার। চাইলে আপনারা দ্বিতীয় পেজগুলো দেখতে পারেন, ওখান থেকে কিন্তু ভালো একটি আইডিয়া পাবেন আপনারা। তো আমরা আরেকটি এখানে অ্যাকাউন্ট ওপেন করে নিই। আমরা এটা ওপেন করে নেই, এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আসি, আমরা একটু নিচে আসব। দেখি যে এনারা কীরকম ডিজাইনগুলো আপলোড করতেছে। চাইলে কিন্তু এই যে এই ডিজাইনটা দেখেন আমার কিন্তু ভালো লাগতেছে, তো এটা কিন্তু অনেক বেশি সেল হচ্ছে। তাই আমরা এটা কি করব, এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন কপি ইমেজ, আমরা কপি ইমেজে একটি ক্লিক করব। কপি ইমেজে ক্লিক করার পর আমরা নতুন এইখানে আমরা ব্রাউজার নিতে পারতাম, আমি অন্য একটি জিমেলের মধ্যে চলে আসলাম। এইখানে আমরা চ্যাট জিপিটির মধ্যে চলে আসব। তারপর আমরা কন্ট্রোল ভি দিয়ে আমাদের যে ইমেজটা আমরা এখনই কপি করলাম সেটাকে এখানে পেস্ট করে দেব। এটাকে পেস্ট করার পর আমরা এখানে একটি প্রম্পট দেব। কি দেব সেটা দেখি। আমি এখানে লিখে রাখছি সহজ ভাষায় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখেন আমি কি লিখেছি, এই ইমেজটা শুধু ক্যাটাগরি বোঝার জন্য ব্যবহার করো। অর্থাৎ আমরা যে ইমেজটা দিলাম না, এই ইমেজটার মতো আমরা ইউনিক একটি ডিজাইন করব বা ইমেজ তৈরি করব। তার জন্য আমরা এটা এনাকে বলতেছি যে এই ডিজাইনটি শুধু ক্যাটাগরি বোঝার জন্য ব্যবহার করো। তারপর এখানে কি লিখেছি দেখেন, ডিজাইন শেপ কালার বা লেআউট কপি করবে না। আমি এই ডিজাইনটি হুবহু কপি করা থেকে নিষেধ করেছি। কোনো রকম লেআউট বা শেপ যেন একই না থাকে সেটা আমি বলেছি। তারপর এখানে দেখেন একই ক্যাটাগরিতে একটি একদম নতুন ইউনিক ও আগের কখনো না বানানো ইমেজ তৈরি করো। তারপর এখানে দেখেন ডিজাইন হবে আধুনিক, প্রফেশনাল ও স্টক সাইট অ্যাডোবি স্টক ফ্রিপিক এর জন্য উপযুক্ত। অর্থাৎ আমাকে এমন একটি ডিজাইন তৈরি করে দিবে যেটা অ্যাডোবি স্টক এবং ফ্রিপিক এইরকম যে আমাদের স্টক সাইটগুলো আছে সবগুলোতে যেন আমরা অনায়াসে আপলোড করতে পারি। তারপর এখানে দেখেন হাই রেজুলেশন, একদম পরিষ্কার। আমরা কিন্তু সহজ ভাষায় বাংলায় কিন্তু এটা লিখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা এটাকে কপি করে নিলাম, আপনারা এটাকে আরো ইউনিক করে লেখার চেষ্টা করবেন। আমরা দেখব, তো সেটাও দেখব। আমরা এবার কি করব, এটা মিনিমাইজ করে দিলাম। তারপর এখানে এসে আমাদের যে ডিজাইনটি আমরা দিলাম তার নিচে এইখানে আমরা আমাদের ফর্মটা পেস্ট করে দিলাম। এটাকে পেস্ট করার পর সেন্ডে দিব। যখনই আমরা সেন্ডে দেবো দেখেন চ্যাট জিপিটি কিন্তু আমাদের একটি ইমেজ এখানে তৈরি করে দেবে। দেখি আমরা কীরকম ইমেজটা তৈরি করে দেয়। দেখেন এই ডিজাইনের সাথে কিন্তু আমাদের যে ডিজাইনটি দিয়েছে তার কোনো রকম মিল নেই। এখানে দেখেন শেপ কয়েকটা, আমাদের এখানে দেখেন অনেকগুলো শেপ, কিন্তু এই ডিজাইনে সে কিন্তু একদম এটা ইউনিক একটি ডিজাইন। এটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আবার এটা গেল আমাদের চ্যাট জিপিটি থেকে কীভাবে আমরা তৈরি করতে পারি। এবার আমরা নতুন একটি ট্যাব নিলাম, এখানে আমরা সার্চ করব লিওনার্ডো এআই। আমরা বিভিন্ন এআই থেকে দেখার চেষ্টা করব যে কীরকম আমাদের ইমেজগুলো দিতেছে। তারপর আমরা আরেকটি ট্যাব নিলাম, এখানে আমরা সার্চ করব আইডিওগ্রাম। আপনারা এগুলো অ্যাকাউন্ট করে নেবেন, আপনাদের জিমেল দিয়ে সহজেই আপনারা অ্যাকাউন্টগুলো করতে পারেন, এটাতে কোনো ঝামেলা হবে না। আর আমরা যদি ওই ইমেজটার মতো করে একটি ফর্ম তৈরি করতে চাই তাও কিন্তু আমরা পারবো। আমরা এটাকে ডাউনলোড করে নিই আগে, এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। এবার এখানে দেখেন আমরা এই ডিজাইনের উপর একটি ফর্ম নেব। আমরা এখানে লিখব আমাকে এই ডিজাইনের উপর একটি একদম ইউনিক ফর্ম দাও। এইটুকু লেখার পর আমরা সেন্ডে দিব, তাহলে কিন্তু আমাদের ফর্মটা কিন্তু আরও আপডেট করবে।
আরও আমাদের ডিজাইনটা আকর্ষণীয় এবং সুন্দর হবে। আমরা দেখি এবার কীরকম আমাদের প্রম্পটটা দেয়। আমরা এই প্রম্পটটা এবার কপি করে নেব। এটাকে কপি করলাম। কপি করার পর আবার আমরা আইডিওগ্রামের মধ্যে আসলাম। আইডিওগ্রামের মধ্যে আসার পর এখানে কিন্তু চাইলে আমরা সাইজগুলো দিতে পারি। আমরা কোন সাইজের মধ্যে ডিজাইনগুলো চাচ্ছি এখানে দেখেন আমরা কিন্তু সাইজ দিতে পারবো। তো আমরা আপাতত দৈর্ঘ্য এবং প্রস্থ একই রাখবো। আমরা আমাদের প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আবার আমরা সেন্ডে দিলাম। সেন্ডে দেওয়ার পর এবার দেখি আমাদের ডিজাইনটা কীরকম দেয়। আপনারা এইভাবে একটু কষ্ট করলে আপনারা কিন্তু নতুন নতুন ডিজাইন করতে পারবেন এবং সেগুলোকে যে কোনো স্টক সাইটে আপলোড করতে পারবেন। বর্তমান সময়ে কিন্তু এইভাবেই ডিজাইন তৈরি করে মানুষ স্টক সাইটগুলোতে আপলোড করে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। দেখেন আমাদের কত সুন্দরভাবে কিন্তু ইমেজগুলো তৈরি করে দিয়েছে। দেখেন একদম কিন্তু ইউনিকভাবে এটা দিয়েছে। আমরা যদি একটু চেক করি এগুলো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি করে দিয়েছে। এটা কি আগে ছিল? আমরা যে প্রম্পটটা ছিল দেখেন তো একই রকম হয়েছে কিনা এটা, তারপর এই ডিজাইন কোনো পার্থক্য আছে? একদম কিন্তু মিলবে না। কেউ যদি বলে যে এইভাবে ডিজাইন তৈরি করা যাবে না তো সেটা ভুল। এইভাবে আমরা ইমেজ তৈরি করে অনায়াসেই এগুলোকে স্টক সাইটগুলোতে আপলোড করতে পারি। দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ইমেজগুলো তৈরি করে দিয়েছে। এবার এটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখেন ডাউনলোডে যখন ক্লিক করবেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আপনাদের কোন ডিজাইনগুলো বা কোন ইমেজগুলো তৈরি করা উচিত এবং কিভাবে তৈরি করবেন, কোথা থেকে তৈরি করবেন এই বিষয়ে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। আপনারা যদি এইভাবে ডিজাইনগুলো তৈরি করেন আশা করা যায় অল্প সময়ের মধ্যে আপনারা ভালো কিছু করতে পারবেন। এই ডিজাইনটি করতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না। আপনাদের সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের মধ্যে এই ডিজাইনগুলো আপনারা তৈরি করতে পারবেন একদম ইউনিকভাবে। এখানে দেখেন আবার যদি আমরা এখানে লিখি যে আমাকে এর থেকে আরও ভালো করে একটি প্রম্পট লিখে দাও, তখন কিন্তু এখানে আমাকে আরও সুন্দর একটি প্রম্পট লিখে দিবে। আমরা বাংলাতেই বলতে পারি, ইংলিশে যে আমাদের দিতে হবে এমন কোনো কথা না। আমরা বাংলাতে দিলেই আমাদের ভালো একটি রেজাল্ট পাবো। তো আপনারা সবাই কাজ করতে থাকেন। কিরকম ফলাফল আসতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। কমেন্টে জানাবেন আগামী ভিডিও কোন টপিকের উপর চাচ্ছেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।